হ্যালো ভিউয়ার্স, আমি হলাম সন্দীপ। চলে এসেছি টেন্স শেখার পার্ট 10 নিয়ে বা পর্ব 10 নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শুরুর পূর্বে ভিউয়ার্সদের উদ্দেশ্যে দু এক কথা আমি বলতে চাই। দেখো, যে সমস্ত ভিউয়ার্স এখনও প্রেজেন্টের এবং পাস্টের ওপরে যে টিউটোরিয়ালগুলি আমি বানিয়েছি সেগুলি দেখে না থাকো বা কোনো কারণবশত মিস গিয়ে থাকতে পারে, তো তারা আগে সেই টিউটোরিয়ালগুলি দেখে নাও, তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই যে আলোচ্য টিউটোরিয়ালটি দেখো। ঠিক আছে, চলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি দেখিয়েছি স্ট্রাকচারটি বা গঠনটি। ঠিক আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যে স্ট্রাকচার বা গঠন কেমন হয় আমি এখানে ডু ভার্ব দিয়ে দেখিয়েছি। দেখো, তাকাও স্ট্রাকচারের দিকে, রয়েছে কি ফার্স্ট পার্সন। দেখো, আমরা জানি কি ফার্স্ট পার্সনে ব্যবহার হয় আই এবং উই, তাই তো। দেখো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল বি, তারপরে মেন ভার্বের আইনযুক্ত ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখো, ভি1 বা মেন ভার্বের সঙ্গে যখন আমরা আইনজি যুক্ত করব তখন হয় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। বোঝা গেল? দেখো, আই শ্যাল বি ডুইং, উই শ্যাল বি ডুইং। ঠিক আছে, নেক্সট দেখো, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে দেখো সে সাবজেক্ট সিঙ্গুলারই হোক কিংবা প্লুরাল যেটাই হোক না কেন, রয়েছে কি না তো সাবজেক্টের পরে উইল বি, তারপরে মেন ভার্বের আইনযুক্ত ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। দেখো, ইউ উইল বি ডুইং, ইউ উইল বি ডুইং, হি সি উইল বি ডুইং, দে উইল বি ডুইং। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার। দেখো, স্ট্রাকচারটা তোমাদের প্রথমে মেমোরাইজ করে নিতে হবে যে কোনো একটি ভার্ব দিয়ে। ঠিক আছে, তাহলে অন্য কোনো ভার্ব যখন আমরা লিখব তখন কিন্তু খুব সহজেই কিন্তু আমরা চেঞ্জ করে লিখতে পারবো। বোঝা গেল? নিয়মটি কি রয়েছে? দেখো, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে এইরকম যদি বোঝায় সেক্ষেত্রে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, চলো ব্যাপারটি আরও পরিষ্কার করে বুঝে নিই উদাহরণ সহযোগে। দেখো, 1 নম্বরে তাকাও, আমি বইখানি পড়িতে থাকিব। দেখো, তে কথা রয়েছে, আমরা জানি কি তে কথা থাকলেই হবে কন্টিনিউয়াস। এবার আমাদের আলোচ্য কি বিষয়টা হচ্ছে তে রয়েছে। এবার তাহলে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা প্রেজেন্টের কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস। দেখো, লাস্টটা কি রয়েছে? ব রয়েছে, তাই তো। দেখো, ব রয়েছে প্লাস আগে কি রয়েছে? দেখো, পড়িতে তে কথা রয়েছে প্লাস ব রয়েছে, অতএব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কি বাংলা বাক্যের শেষে ব কিংবা বে যদি যুক্ত থাকে তাহলে কি হয়? ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়, তাই তো। দেখো, এই যে আলোচ্য বাক্য বা যখন আমরা ট্রান্সলেশন আমরা করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কি এখানে রয়েছে আমি বইখানি পড়িতে থাকিব, তে কথা রয়েছে আবার থাকিব রয়েছে, তাই না? তাহলে এই যে বাক্যটি রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী কী হবে? আমি ইংরেজি আই। দেখো, আয়ের পরে কি রয়েছিল? শ্যাল বি ছিল এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি বসেছিল অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ছিল, তাই তো। দেখো, আই শ্যাল বি রিডিং দ্য বুক। রিড মানে কি? পড়া, তাই তো। তাহলে রিডিং হবে আই শ্যাল বি রিডিং দ্য বুক। বইখানি রয়েছে ওই জন্য দা কথাটা লিখতে হয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, আমি ভাত খাইতে থাকিব, তে রয়েছে প্লাস থাকিব রয়েছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাই তো। আই শ্যাল বি ইটিং রাইস। দেখো, 3 নম্বর এক্সাম্পলে যাওয়া যাক। সে ফুটবল খেলিতে থাকিবে। দেখো, তে কথা রয়েছে প্লাস ব রয়েছে লাস্টে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে এটা, তাই তো। দেখো, সে ইংরেজি কি? হি কিংবা সি। দেখো, এরপরে কি ছিল? উইল বি, তারপরে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ছিল। যেহেতু এখানে কি রয়েছে? খেলা, তাই প্লে মানে খেলা, তাহলে প্লেয়িং হবে। দেখো, হি উইল বি প্লেয়িং ফুটবল। ঠিক আছে, তাই দেখো স্ট্রাকচার তোমাদের কেন আমি মেমোরাইজ করতে বলেছিলাম বুঝতে পারছো? দেখো, জাস্ট ভার্বটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছো? দেখো, হি উইল বি এত অবধি একই রয়েছে, বোঝা গেল? হি উইল বি প্লেয়িং ফুটবল, বোঝা গেল? নেক্সট দেখো, মল্লিকা কলকাতা যাইতে থাকিবে। দেখো, তে কথা রয়েছে। দেখো, এই সব জায়গাগুলোতে আমাদেরকে দেখতে হবে, বোঝা গেল? দেখো, মল্লিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো। তো মল্লিকা উইল বি গোয়িং টু কলকাতা। যাও ইংরেজি কি? গো, তাই তো। ওই জন্য মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হলো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসাতে হলো। ওকে, নেক্সট রয়েছে কি?
রিতা একখানি ছবি আঁকিতে থাকিবে, হতে কথা রয়েছে। তা রিতা উইল বি ড্রয়িং আ পিকচার। ড্র মানে কি, ছবি আঁকা, অর্থাৎ ড্র এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাতে হলো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করে বসাতে হলো, তাই তো। রিতা উইল বি ড্রয়িং আ পিকচার। ওকে, নেক্সট দেখি, কবিতা স্কুলে যাইতে থাকিবে, হতে কথা রয়েছে। তাহলে কবিতা উইল বি গোয়িং টু স্কুল, গো মানে কি, যাওয়া, তাই তো। তো কবিতা উইল বি গোয়িং টু স্কুল, এই হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট দেখো, আমরা আমরা একটি নাটক দেখিতে থাকিব। উই মানে কি, আমরা, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসছে, তাই তো। ফার্স্ট পার্সন উই হচ্ছে আই, এবং উই ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে। উই হচ্ছে প্লুরাল ফর্ম, অর্থাৎ বহু বচনে ইউজ হয়। আমরা অর্থাৎ অধিক সংখ্যায়। ওকে, একটা বোঝালে কি বোঝাবে, সিঙ্গুলার, এখানে অধিক রয়েছে ওই জন্য বহু বচন রয়েছে উই, এখানে বহু বচন ফর্ম বা প্লুরাল ফর্ম। উই শ্যাল বি এনজয়িং আ প্লে, বোঝা গেল, প্লে মানে নাটক, একটি নাটক, ওই জন্য আ। ওকে, দেখো, মা তরকারি রান্না করিতে থাকিবেন, দেখো তে কথা রয়েছে। মাদার উইল বি কুকিং কারি, কারি মানে কি, তরকারি, তাই তো। চলো পরের এক্সাম্পলটি নেই। সুদীপ টিভি দেখিতে থাকিবে, দেখো তে কথা রয়েছে। সুদীপ কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সুদীপ উইল বি এনজয়িং টিভি, দেখো টিভি দেখাকে ইংরেজিতে বলা হয় ওয়াচ বলা হয় কিংবা এনজয় বলা হয়। টিভি দেখি মানে কি, আমরা উপভোগ করি, তার জন্য এনজয় কথাটা ব্যবহার হয়, বোঝা গেল। সুদীপ উইল বি এনজয়িং টিভি। ওকে, নেক্সট দেখো, বাচ্চারা নাগরদোলা চড়িতে থাকিবে, দেখো চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম, চিলড্রেন প্লুরাল ফর্ম বা বহু বচন। ওকে, চিলড্রেন উইল বি রাইডিং মেরিগো রাউন্ড, বোঝা গেল, মেরিগো রাউন্ড মানে নাগরদোলা। ওকে, দেখো, তাহলে দেখো কোথায় উইল বি হচ্ছে, কোথায় শ্যাল বি হচ্ছে, আশা করি বুঝতে পারছো। এই ব্যাপারটি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যখন স্ট্রাকচারটি মেমোরাইজ করে নেবে, বোঝা গেল। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সেটা সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল যেটাই হোক না কেন, আমরা শ্যাল বসাচ্ছি, তাই তো। আর সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল বি হচ্ছে, বোঝা গেল। তো এই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বোঝা গেল। দেখো, সাবজেক্টের পরে শ্যাল বি কিংবা উইল বি হবে, এবং মেন ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসাতে হচ্ছে, বোঝা গেল। দেখো, তোমরা বাংলা বাক্যর দিকে তাকালেই কিন্তু বুঝতে পারবে, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে বাক্যটি ফিউচার কন্টিনিউয়াসে রয়েছে কি না, ঠিক আছে। তে কথাটি কিন্তু অবশ্যই থাকবে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, বোঝা গেল। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হোক, পাস্ট কন্টিনিউয়াসই হোক, কিংবা ফিউচার কন্টিনিউয়াস টেন্সই হোক না কেন, বোঝা গেল। এবং তার পরের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা দেখলেই কিন্তু তোমরা শনাক্ত করতে পারবে এটা কোন টেন্সে অ্যাকচুয়ালি রয়েছে, বোঝা গেল। দেখো, দেখিতে থাকিবে, দেখো লাস্টে ব আছে, বে আছে, তাই তো। আমরা জানি কি, ব বে থাকলে ফিউচার ইনডেফিনাইট টেন্স হয়, আর এখানে ব বেতে রয়েছে প্লাস তে কথা রয়েছে, তাই না। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো তে কথাটা কিন্তু থাকবে, বোঝা গেল। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, বোঝা গেল। দেখো, এই যে আলোচ্য ভিডিওটি, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উপরে যে আলোচ্য ভিডিওটি আমি বানালাম আর কি, যে অর্থাৎ তোমাদের সঙ্গে যে আলোচনা করছি, এই ভিডিওটি বেশ কয়েকবার তোমরা দেখো। যদি না বুঝতে পারো বা অসুবিধা হয় কোথাও, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু অবশ্যই রিপ্লাই করব, ঠিক আছে। আমার মনে হয় তোমরা এই কয়েকটি উদাহরণ দেখে এবং আরও কিছু প্র্যাকটিস করে আমার মনে হয় ব্যাপারটি তোমাদের আয়ত্ত করতে পারবে তোমরা, বোঝা গেল। দেখো, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।